এ যুবকেরা, আল্লাহ নবী তাই বলেছিলেন যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না, যার কথা দ্বারা, ব্যবহার দ্বারা, আখলাক দ্বারা, যার চাল চলন দ্বারা পাড়া প্রতিবেশী বিরক্ত হয়, খুশি হয় না, সে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেহই নয়। তরুণীরা, বাবেরা, এখানে নাচ বলতে মানুষ, তাহলে মুসলমান বিপদে বললে যাব, গায়ের ইসলাম বিপদে বললে যাব না, মুসলমান বিপদে বললে যাব, দলিত বিপদে বললে যাব না, মুসলমান বিপদে বললে যাব, হিন্দু বিপদে বললে যাব না, এটার নাম ইসলাম নয়। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, ইসলামের সব থেকে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি নামাজের মধ্যে রয়েছো, ঠিক এমনই সময়েতে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে, কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ এসেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জানিয়ে দিলে সব থেকে বড় ইবাদত হলো নামাজ। ওই নামাজটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো, তবেই তুমি ইসলামকে মানলে। মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাত যাওয়া যায় না, রাসূলকে অনুসরণ করলে জান্নাত যাওয়া যায়। মুসলমানের ঘরে ছেলে হয়ে যদি আজ আমরা নিজেদের নারীদেরও জুলুম করি, আরে এরকম মুসলমান কখনো জান্নাত পাবে না। আজ সেই নারীর উপর অত্যাচার পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে। আমি যদি আমার দেশের কথাই বলি, কাশ্মীর থেকে, ইউপি থেকে, বিহার থেকে, আমার বাংলাও নিরাপদ নয় নারীরা। আমার বাংলাতেও চলছে অহরহ নারীদের উপরে নির্যাতন। আজ বাংলায়, ভারতে কোটি কোটি যুবক তোমরা থাকার পরও তোমাদের বোনরা নিরাপদ নয়। আমি মনে করি এই সকল ভাইদের দুগালে চুনকালি মাখা দরকার, যারা তাদের বোনেদের ইজ্জত বাঁচাতে পারে না। আসো আমরা ঐক্যবদ্ধ হই, মা ভারত বেটিদের, বাংলার বেটিদের আমরা ইজ্জত আবরুকে বাঁচাই। আজ আদিবাসী বলে তার কি বাঁচার অধিকার নেই? আজ দলিত বলে কি সেই নারীর ইজ্জত নেই? আজ মতুয়া বলে কি সেই নারীর বাঁচার স্বাধীনতা নেই? আজ মুসলিম বলে তার যদি রেপ করা হয়, কিছু মানুষ হাততালি দিয়ে বলে ঠিক করেছে। কেন? সে ভারতীয়, এটা কি বড় প্রমাণ নয়? তার ধর্ম যেটা ভালো লেগেছে সেটা করছে। কিন্তু আমরা সবাই তো এক প্রভুর সৃষ্টি, আমরা সবাই তো এক মা, এক বাবা, আব্বা থেকেই দুনিয়াতে সৃষ্টি হয়েছি। প্রথম বাপ, প্রথম মা সবার তো একজনই। তাদের দুজনের মিলনের ওসিলায় পৃথিবীর বুকে মানুষ